টিকিট কাটার পরেও যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। নয়া ব্যবস্থা চালুর পথে রেল। নিশ্চিত টিকিট কাটার পরেও পরিকল্পনায় সূচি পাল্টালে এবার থেকে যাত্রীরা যাত্রার তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। অতীতে এমন সুবিধা ছিল না, প্রথমবার ভারতীয় রেল এমন পরিষেবা চালু করবে। ট্রেনের টিকিট কাটার পরেও পরিকল্পনায় সূচি পরিবর্তন হলেও আর চিন্তা নেই। টিকিট নিশ্চিত হওয়ার পরেও যাত্রার দিন পরিবর্তনের সুযোগ পাবেন যাত্রীরা। গুনতে হবে না কোনো বাড়তি টাকা। ভারতীয় রেল নতুন ব্যবস্থা চালু করতে চলেছে। নিশ্চিত টিকিট কাটার পরেও পরিকল্পনায় সূচি পাল্টালে এবার থেকে যাত্রীরা যাত্রার তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। অতীতে এমন সুবিধা ছিল না, প্রথমবার ভারতীয় রেল এমন সুযোগ যুক্ত করতে চলেছেন। বর্তমানে টিকিট কাটার পর যদি কোনো কারণে যাত্রার তারিখ পরিবর্তন করতে হয় তবে সমস্যায় পড়েন যাত্রীদের। পুরনো টিকিট বাতিল করে আবার নতুন তারিখে নতুন করে টিকিট কাটতে হয়। এর ফলে যাত্রীদের আর্থিক ক্ষতির মুখেও পড়েন, কারণ টিকিট বাতিল করতে গেলে নির্দিষ্ট কিছু টাকা কাটা হয় রেলের তরফে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রসঙ্গে সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন, এই ব্যবস্থা অন্যায্য, যাত্রীদের স্বার্থের পরিপন্থী, তাই এই ব্যবস্থার পরিবর্তনের পথে হাঁটছে রেল। আগামী বছরের জানুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানান, জানুয়ারি থেকে যাত্রীরা কোনো ফি ছাড়াই অনলাইনে তাদের নিশ্চিত টিকিটে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। তবে নতুন তারিখে টিকিট নিশ্চিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। রেলমন্ত্রী জানিয়েছেন, যদি কোনো যাত্রী নিশ্চিত টিকিটে যাত্রার তারিখ পরিবর্তন করতে চান তবে তা পারবেন, যদিও তিনি নতুন তারিখে কনফার্ম টিকিট পাবেন কিনা তা নিশ্চিত নয়। নতুন তারিখে সংশ্লিষ্ট ট্রেনের সংশ্লিষ্ট রুটের টিকিট উপলব্ধ রয়েছে, তার উপর নির্ভর করবে নিশ্চিত হওয়ার বিষয়টি। শুধু তাই নয়, নতুন টিকিটের ভাড়া যদি বেশি হয় তবে সেটাও যাত্রীকে দিতে হবে। রেলমন্ত্রী আশাবাদী, নতুন ব্যবস্থাপনায় লোক প্রয়োজনে অনেকেই যাত্রায় সময় বদলাতে হয়। টিকিট আগে থেকে কাটা থাকলে সমস্যায় পড়েন তারা। বাতিল করে আবার নতুন করে টিকিট কাটার ঝামেলা পোহাতে হয়। জানুয়ারি থেকে সেই সমস্যা অনেকাংশে মিটবে বলেই মনে করছে রেলকর্তারা। তবে নতুন ব্যবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রেল মন্ত্রক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।